2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গবাসী থেকে শুরু করে সমগ্র দেশবাসী। দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রথমবার বাংলায় ক্ষমতায় এলো ভারতীয় জনতা পার্টি ওরফ বিজেপি। এই জয়ের অন্যতম কাণ্ডারি তথা দলের সহপ্রভারী হিসেবে বড় দায়িত্ব সামলানোর পর এদিন ত্রিপুরায় মাতা ত্রিপুর সুন্দরী মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এদিকে বঙ্গে বিজেপির জয়ের আবহে কাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তার একটি কথা বেশ ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছেন, আমার কুণ্ডলিতে হার নেই। সেই প্রসঙ্গ টেনেই এবার তৃণমূল সরকারের পতন এবং গণতন্ত্রের জয় নিয়েই নিজের প্রতিক্রিয়া জানান বিপ্লব কুমার দেব। স্যার, আপনার কুণ্ডলিতে হার নেই, আরো একবার প্রমাণিত পশ্চিমবঙ্গে এই ঐতিহাসিক জয়। দেখুন, অহংকারে কোনো কিছু বলা উচিত না, বিশ্বাস, সেটা আমার বিশ্বাস। অহংকারী হওয়া উচিত না, অহংকারের পতন নিশ্চিত হয়। মমতা ব্যানার্জির সবচেয়ে বড় উদাহরণ। ত্রিপুরশ্রী মায়ের মন্দিরে দাঁড়িয়ে বলছি, মায়ের আশীর্বাদ আছে, সেই কারণেই এত বড় জিত হয়েছে। আর তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে অসংখ্য ধন্যবাদ। উনি বাংলাকে মুক্ত করেছেন এবং বাংলার মানুষকেও অনেক অনেক শুভেচ্ছা যে ওনারা হিম্মত করে বেরিয়ে এসে 93% ভোট করে জগদ্দল পাথরটাকে সরিয়ে বাংলার অস্তিত্বটা বাঁচিয়েছে। অনেক অনেক ধন্যবাদ স্যার। বাংলার অস্তিত্বকে বাঁচিয়েছেন এবং পশ্চিমবঙ্গে যারা ভোট দিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং অহংকার পতনের কারণ এমনটাই ব্যাখ্যা দিলেন, এমনটাই প্রতিক্রিয়া দিলেন। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে এবং সেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সহপ্রভারী দলের তরফে সহপ্রভারীর দায়িত্বে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ বিপ্লব কুমার দেব আজই রাজ্যে আসেন তিনি এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন, আজই ফিরে যাবেন। তারই মাঝে হেডলাইন্স ত্রিপুরাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই ব্যাখ্যা, এমনটাই প্রতিক্রিয়া দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ বিপ্লব কুমার দেব। ক্যামেরায় ভাস্কর দাসের সাথে অলোক, হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স ত্রিপুরা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।